আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর একটি টপিক, সেটা হলো প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদ করা প্রয়োজন ব্যাখ্যা করা। এই বাক্যটি ইন্টারপ্রেটার ভিত্তিক প্রোগ্রামিং এর ভাষার জন্য প্রযোজ্য। ইন্টারপ্রেটার একটি প্রোগ্রামের কোডকে সরাসরি লাইন বাই লাইন পড়ে, অনুবাদ করে এবং সঙ্গে সঙ্গে চালায়। প্রতিবার প্রোগ্রাম চালানোর সময় এটি নতুন করে অনুবাদ করতে হয়, কারণ ইন্টারপ্রেটার কোনো এক্সিকিউটিভ ফাইল তৈরি করে না। উদাহরণস্বরূপ, পাইথন একটি ইন্টারপ্রেটার ভিত্তিক ভাষা, যেমন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তারপর নিচে লিখলাম আমরা x = 5+10 প্রিন্ট x। ইন্টারপ্রেটার প্রথম লাইন পরে হ্যালো ওয়ার্ল্ড মানে এটা আউটপুট হিসাবে দেখাবে, তারপর দ্বিতীয় লাইনে গণনা করে এবং তৃতীয় লাইনের ফল দেখায়। যদি এই প্রোগ্রামটি আবার চালানো হয় তবে ইন্টারপ্রেটার প্রতিবারই নতুন করে লাইন বাই লাইন অনুবাদ করবে। অর্থাৎ আমি যদি আবারও প্রোগ্রামটা রান করি, প্রথমত আমার হ্যালো ওয়ার্ল্ড আউটপুট হিসাবে দেখাবে, তারপর সেকেন্ড আমার হলো দেখাবে যে 5 এবং 10 যোগ করলে যে আমার 15 হবে, সেটা আমার শো করবে। মানে যতবারই আমি প্রোগ্রাম রান করবো ততবারই আমার এটা একই প্রসেস হয়ে আসবে। কারণ ইন্টারপ্রেটার মূলত কোডের প্রতিটি লাইন গিয়ে কাজ করে। এটি এক্সিকিউটিভ ফাইল তৈরি না করে প্রতিবার কোড চালানোর সময় অনুবাদ প্রয়োজন হয়। সীমাবদ্ধতা: এই পদ্ধতি ধীর, কারণ প্রতিবার নতুন করে অনুবাদ করার সময় সাপেক্ষ, তবে এটি ছোট প্রোগ্রামের জন্য সহজ এবং কার্যকর। অর্থাৎ প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহনের সময় অনুবাদ করার প্রয়োজন, এটা আমরা এখন সহজে বুঝতে পারলাম, কারণ এটা হলো ইন্টারপ্রেটার ভিত্তিক প্রোগ্রামিং ভাষার জন্য প্রযোজ্য। আশা করি তোমরা আমাদের টপিকটি ভালো করে বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই তোমরা আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠাবে। ধন্যবাদ সকলকে।